মার পিড়িতে বাবা হাসপাতালে বেরিয়ে গেল। যাওয়ার পর দেখে সন্তান এমন একটা বিকট আওয়াজ দেয়। সন্তানের বিকট আওয়াজ শুনি মা ওই জায়গায় বেহুশ হয়ে গেছে। বাবা হাউ বাউ করে কান্না শুরু করছে। আয় রব্বুল আলামিন, আমার সন্তান বেজায় অসুস্থ, আমার সন্তানরে একটু ভালো করে দেন, ভালো করে দেন। সন্তান এতটাই অসুস্থ যে এক পর্যায়ে সন্তানের মা যখন হাতটা ওটা একটু দোয়া করছে, সঙ্গে সঙ্গে ওই সন্তানটা মৃত্যুবরণ করছে। নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই। সূর্য ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা আর জমে না। কোটি টাকার মালিক তুমি, অভাব হয় না দূর, গর্বে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরৌনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পুরী রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পুরী রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আওয়াজ, আরো আরো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে জপ ওয়ে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ওই নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানের মালিক কে? একটু সুন্দর করে বসি, এই সাইড থেকে একটু চেপে চেপে এদিকে বসি, একটু সুন্দর করে ভালো করে বসি। সবাই একটু ভালো করে বসেন, একটা পরিবেশ বজায় রাখেন। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছি, একটু সিরিয়াল মেনটেন করে ভালো করে বসেন। ওঠেন, একটু ওঠেন। আচ্ছা, আপনারা এইভাবে বসে থেকে শান্তি পাচ্ছেন? এইভাবে বসে থেকে শান্তি পাচ্ছেন? মনে শান্তি তো তখনই আসবে যখন দিল দিয়ে আল্লাহকে চাইবেন। মরবে, হায়াত যখন ফুটবে তখন মরবে। যাই হোক, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার জবানের মালিক কে?
আমাদেরকে যিনি রিজিক দিচ্ছেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর জবান দিয়ে আমরা যদি আল্লাহকে ডাকি, ভয় আছে? জবান খুলে বলেন ভয় আছে? তাহলে একটু দিল থেকে আল্লাহকে একবার ডাক দিয়ে আল্লাহ, আরো একটু জোরে আওয়াজ, দিল থেকে মন ভরে আল্লাহকে ভালোবেসে ডাক দেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝে মাঝে একটু ঝাঁকুনি না দিলে জেতা আছেন না মরে গেছেন, এটা একটু বোঝার দরকার আছে না নাই? গোরস্থানের মাহফিল এসে যদি আপনারা মরা মানুষের সাথে মরাই থাকেন, তাহলে জীবিত আর মরার মধ্যে পার্থক্য কি হলো? মরা মানুষকে যত এটা কি কখনো আও দেয়? এখন আপনাদেরকে জীবিত থেকে যদি ডাক দিই, চাচা একটু কন, কথা কন, আপনারা যদি আও কিছুই না কন, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো? আমরা জিন্দা জিন্দা মানুষের আওয়াজ দিতে হবে, জিন্দা মানুষের মতন। আবারও জবান খুলে বলি আল্লাহু আকবার। বোঝা যায় পাঁচিপুর থলের মানুষের একটু রক্তের গরম আছে। দাড়ি পাকে গেলে কি হবে, চামড়া ঢিল হলে কি হবে, এখনো কমপক্ষে 2-4 ডেক শোয়া ফালাইতে পারবো, কি পারবো না? হ্যাঁ, এই বলটা আছে আমাদের। জমির আলকেটা সমান করে ভালো হবে, এই শক্তিটা আমাদের আছে। মাগার আল্লাহকে আল্লাহ করে স্বীকারোক্তি দিয়ে আল্লাহকে আমার মালিক বানায় নিতে আমরা কেউ প্রস্তুত নাই। কথা ভুল বললাম? মানুষ হয়ে মানুষের ক্ষতি করতে আমরা সবাই শক্তির প্রয়োগ করি, নিজের শক্তিকে অপব্যবহার করার জন্য নিজের সব কিছু করতে রাজি। কিন্তু আমাকে যিনি শক্তি দিয়েছেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে যদি আমি আমার করে না নিতে পারি, পৃথিবীর যত শক্তি আপনার পাশে থাকুক না কেন, যত জনবল আপনার আশেপাশে থাকুক না কেন, মৃত্যু যখন আসবে, পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো জনবল আপনাকে সেই মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। যতক্ষণ পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে নিঃশ্বাস দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার শরীরের ভিতরে রক্ত দিয়েছে, সেই আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আমার রক্ত সেই জমিনে দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা রক্ত দিতেও জানি না, নিতেও জানি না। কি রক্ত দিতেও জানি না, নিতেও জানি না। রক্ত চুষতে জানি কিভাবে? গরিব মানুষের, যার কোনো শক্তির পাওয়ার নাই, যে গরিব, দুনিয়াতে তাকে আরো মেরে ফেলার জন্য গরিব বানাইতেছি। যারা ধনী তারা অন্যের সব কিছু চুষে খেয়ে বড়লোক আর বড়লোক। বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, বেইজ্জত করনেওয়ালা হলেন আমার আল্লাহ। ওই আল্লাহকে যদি আমি আর আপনি যদি আমার মনিব বানায় নিতে পারি, তাহলে এই দুনিয়াতে আপনি ফকির থেকেও আল্লাহ তাআলার কাছে বড় বাদশাহী পাবেন। আপনার সব কিছু আছে কিন্তু আল্লাহ নাই, আপনার সব কিছু আছে কিন্তু আল্লাহ, আপনি আল্লাহকে আল্লাহ বলে নিতে পারেন নাই। আপনার দুনিয়াতে সব কিছু থেকেও আপনি গরিব, নিঃস্ব। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি কি বলতে চাচ্ছি সেই দিকে একটু খেয়াল করবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আশা করা যায় আমার আপনার নিয়ত যদি সঠিক থাকে, এইখান থেকে হেদায়েতের বাতি নিয়ে বের হতে পারবো। আর যদি তাবারকের ধান্দায় থাকেন, তাহলে তাবারকই আপনার হবে, আর হেদায়েতের আলো আমাদের ভাগ্যে জুটবে না। কারণ বুখারী শরীফের ভিতরে আসছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সব আমলের পুঁজি হলো নিয়তের উপরে। কার উপরে? কার উপরে? আপনার আমার নিয়ত কি করে এখানে বসেছি জানেন কে? কে জানেন? আল্লাহ। এজন্য নিয়তকে শুদ্ধ করে বসবো। এখানে কাকে পাওয়ার জন্য বসেছি? কাকে?
আল্লাহকে। আল্লাহকে পাইতে হলে আপনি ল্যাপ তোষক গায়ে দিয়ে ঘুমাইলে আল্লাহকে পাওয়া যায় না। জমিনে ধান বিছায়ে থিয়া গেলেই শুধু ধান হয় না, ধানের জায়গার জমির ভিতরে ভালোভাবে চাষ করতে হয়, এরপরে এই আগাছাগুলো দূর করতে হয়, অন্যথায় আপনার এই ধানের ভিতরে ঘাস আরো কিছু গিয়ে আপনার ধানকে নষ্ট করে দিবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে একটা কলব নামক একটা জিনিস দিয়েছে। এই কলব যদি আমার আপনার পবিত্র থাকে তাহলে পুরা বডিটাই পবিত্র হয়ে যাবে। আর যদি আমার কলব যদি পবিত্র না হয় তাহলে আমার পুরা বডিটাই যত সুন্দর হই না কেন, তাহলে আমার এই বডির কোনো মূল্য নাই। আপনি কালো হাবশি বেলালের মতন হন না কেন, আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। আর যদি আপনার অনেক সম্পদ আছে, আপনার দিলটা কিন্তু পবিত্র না, এই দিল পবিত্র না, এই দিল দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। ঠিক কিনা আওয়াজ করে বলেন। এই জন্য আমি আপনাদের সামনে কোরআন থেকে আয়াত পড়েছি, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বান্দাকে বার বলে ডেকে ডেকে বলে, বান্দারি ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারে আমি তোর পুরা বডির ভিতরে এমন একটা পাওয়ারফুল একটা বস্তু দিয়েছি, যেই পাওয়ারফুল বস্তু দিয়া যদি তুই একটু কান্না করস, যদি একটু পানিটা ঝরাস, আমি আল্লাহর কদমে যদি সিজদা লাগায় দিয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেও, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকৃতি দিয়া আমি তুমি আমার গোলাম হইয়া যদি দুনিয়া থেকে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম রে গোলাম, তুই দুনিয়া থেকে কবরে আসবি তো সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান বানায় দেব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। এলে গোলাম, কান বেশি বেশি করে কান, তুমি কানবা। তুমি যদি কান্দো তাহলে তোমার দিলটা পবিত্র হয়ে যাবে। কানলে দিল পবিত্র হয়। কি পবিত্র হয়? এই জবান খুলে বলেন, কান্না করলে কি পবিত্র হয়? দিল পবিত্র হয়। কি পবিত্র হয়? দিল পবিত্র হয়। বান্দাদের আজকে আমাদের চোখে পানি নাই, চোখে পানি নাই, আল্লাহর জন্য আমাদের কোনো ভয় নাই, আল্লাহর জন্য আমাদের কান্না আসে না। আল্লাহকে আমরা চিনি না, আল্লাহর পরিচয় আমার নাই। আজকে কিছু আল্লাহর পরিচয় নিয়ে যান, একটু চোখের নিজেকে একটু দেখেন তো আল্লাহর পরিচয়ে নিজেকে পরিচিত করতে পারেন কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সুন্দর করে অবয়ব দিয়ে বানাইছেন। আমাদের আল্লাহ যখন কোনো বান্দা যখন অপরাধ করে যখন কোনো মানুষের কাছে নিজেকে ছোট বানায়, নিজেকে অপরাধী বানাইয়া যখন বলে, ভাই আমি বড় অপরাধী, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। যখন কোনো বান্দা অপরাধী হইয়া যখন অপরাধকে স্বীকার করে, তখন কিন্তু অপরজন অপরাধীকে অপরাধী মনে করে না, দিল থেকে মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে যখন কোনো বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর আল্লাহকে ডাক দিয়া গভীর রজনীতে আল্লাহকে আল্লাহর কদমে সিজদা দিয়েছে, আর আল্লাহকে বলে, মালিক আমি বড় গুনাহগার, আমার মতন গুনাহগার আর তোমার জমিনে আর কেউ নাই।
যখন কোনো বান্দারা কান্না করে 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 যখন আল্লাহর কাছে নিজেকে অপরাধী বলে স্বীকার করে দেয়, তখন আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এরে ফেরেশতা জানো আমার এই বান্দা আমার কি জাহান্নাম দেখছে? বলে না না, জাহান্নাম দেখে নাই। তাহলে কাঁদে কেন? কয় আল্লাহ গো তোমার জাহান্নামের ভয়ে কাঁদে। এরে গোলাম এই ফেরেশতা, এই আমার বান্দা কাঁদে কেন? আমার বান্দা কি আমারে দেখছে? কয় না না, তোমারে তো দেখে নাই, তবে তোমারে পাওয়ার জন্য কান্না করে, তোমারে পাওয়ার জন্য কান্না করে। দুনিয়ার সবাই ঘুমাইয়া গেছি, কিন্তু তোমার এই বান্দা আরামের ঘুম হারাম করে কদমে সিজদা দিছে, দিয়া তোমাকে পাওয়ার জন্য কান্না করে। মালিক গো তোমাকে পাওয়ার জন্য কান্না করে। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকতে বলে, এরে ফেরেশতা সাক্ষী থাক, আমি এই বান্দাকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। কান্না করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, কান্না করলে আল্লাহকে পাওয়া যায়। আমরা তো কাঁদতে পারি না, আমাদের চোখটা পাথর হয়ে গেছে, চোখের ভিতরে গুনাহ করতে করতে চোখটা পাথর হয়ে গেছে। অথচ ওই যে পাথর মুসা পয়গম্বর রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। মুসা পয়গম্বর কান্নার আওয়াজ পাইয়া ব্যাক করে ঘুরছে পিছনের দিকে, কি ব্যাপার কান্নার আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? খুঁজতেছি, তালাশ করতেছি, কান্নার আওয়াজ কোথা থেকে পাই। তালাশ করতে করতে দেখে একটা পাথর কান্না করে। কে রে পাথর কান্না করিস কেন? বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি শুনেছি পাথর নাকি জাহান্নামের ইন্ধন হবে, পাথর নাকি জাহান্নামের ইন্ধন হবে। আমি পাথর জাহান্নামের ভয়ে ক্রন্দন করি। এবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে দুই হাত উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দেয়, মালিক তোমার ভয়ে জিন কাঁদে না, তোমার ভয়ে মানুষ কাঁদে না, তোমার ভয়ে একটা পাথর কান্দে। আল্লাহ তুমি পাথরের কান্নাটাকে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের দোয়াটাকে কবুল করে নিল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায় দেয়, এরে মুসা পাথরকে জানায় দে আমি তার কান্নাটাকে মঞ্জুর করে নিয়েছি, আমি তার কান্নাটাকে কবুল করেছি, জাহান্নাম থেকে তাকে মাফ করে দিলাম। এবার মুসা পয়গম্বর পাথরকে সুসংবাদ জানাই দিল, এরে পাথর তোমার কান্নাটা আল্লাহ তাআলা পছন্দ করছে, তুমি আর টেনশন করো না, তোমার টেনশন করার দরকার নাই। আল্লাহ তাআলা তোমার কান্নাটাকে মঞ্জুর করে নিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। এবার পাথরের কান্নাটা থেমে গেল। মুসা পয়গম্বর আবার রওনা করলেন, চলে যায়। হঠাৎ কয়েকদিন পর আবার আসতেছে ওই রাস্তা দিয়ে, হঠাৎ করে কান্নার আওয়াজ, গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। পাথরের কাছে গিয়ে বলে, আরে পাথর ভাই তুমি আমাদের কাঁদো কেন? তুমি না কয়েকদিন আগে কান্না, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মঞ্জুর করে নিল, তোমাকে জাহান্নাম থেকে মাফ করে দিল, তুমি তারপরও কাঁদো কেন? জাহান্নাম ডাকতে বলে, এরে মুসা যেই কান্নার কারণে আমার মালিক আমার জাহান্নাম থেকে মাফ করে দিয়েছে, ওই আল্লাহকে আমি বুঝা গেছি, ওই আল্লাহকে পাওয়ার জন্য আমার কান্না ছাড়া কোনো কাজ নাই। আমি মাওলাকে পাইতে চাই, এই জন্য কান্না শুরু করেছি, যাতে করে হাসরের ময়দানে আল্লাহ, যাতে করে আল্লাহ আমাকে হাসরের ময়দানে যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা বান্দার কান্নাটাকে বেশি পছন্দ করে। যে যত কান্না করবে সেই বান্দা আল্লাহর তত নিকটবর্তী হবে। যে যত আল্লাহকে পাইতে চায়
সে যেন কান্না করে। আশেপাশে একটু কথা না বলে, এমনিতে অনেক সময় ইয়া হয়েছে, আপনারাও জানেন। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। বান্দা যত কাঁদে তো আল্লাহর নিকটবর্তী হয়, বান্দা যত কানবে তত আল্লাহর নিকটবর্তী হয়। বলতেছিলাম মুসা পয়গম্বর পাথরের কান্নার কারণে আল্লাহর কাছে দোয়া করছে, তো আল্লাহ তাআলা পাথরের কান্না মঞ্জুর করে নিছে, জাহান্নাম থেকে মাফ করে দিছে। আল্লাহর নবী পয়গম্বর মুসা ফিরআউনের সাথে প্রত্যেক দিন যুদ্ধ হয়। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ওগো মালিক, তুমি আমারে বিজয় দিবানি। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায় দেয়, আগামীকাল তোর বিজয় দিমু, আগামীকাল তোর বিজয় দিমু। পরের দিন আবার জিহাদের ময়দানে যায়, আবার পরাজয় হয়ে চলে আসে। আল্লাহর কাছে আবার দোয়া করে, আল্লাহ গো, তুমি না গতকাল বললা তুমি আজকে আমাকে বিজয় দিবা, আজকেও আমি পরাজয় হয়ে গেলাম, কারণ কি আল্লাহ? এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, প্রত্যেক দিন আমি পরাজয় হয়ে আসি আর ফিরআউন বিজয় লাভ করি, কারণটা কি জানতে চাই গো আল্লাহ। প্রত্যেক দিন ফিরআউন বিজয় লাভ করে আর আমি তোমার পয়গম্বর মুসা প্রত্যেক দিন পরাজয় হইয়া চলে আসি, কারণটা কি? আল্লাহ তাআলা মুসাকে জানায় দেয়, মুসা জানো এই ফিরআউন প্রত্যেক দিন আনা রব্বুকুমুল আ'লা, সূর্যের আলোয় দিনের প্রভাতে ফিরআউন নিজেকে খোদা দাবি করে, আর গভীর রজনীতে ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুইকা আমি আল্লাহর কাছে নিজেকে শোভা দেয়, নিজেকে বলে, আল্লাহ গো, তুমি আমাকে খোদা হবার মতন যোগ্যতা দিয়েছো, শক্তি দিয়েছো, তাই আমি আমার শক্তিটাকে ব্যবহার করে নিজেকে মানুষের সামনে নিজেকে খোদা দাবি করি। আল্লাহ, কিন্তু আমি নিজেকে যতই খোদা দাবি করি না কেন, একমাত্র আল্লাহ তুমি মালিক, তুমি আমার আল্লাহ। জবান খুলে বলেন, কে আমাদের মালিক? কে? আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। এবার ফিরআউন গভীর রজনীতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আমি ফিরআউনের, আমার এক নাম হলো রহমান, আমার এক নাম হলো রহিম। আমি ফিরআউন যখন নিজেকে ছোট মনে করে আমার কাছে নিজেকে ধরা দিয়ে দেয়, আমি আল্লাহ যেমন মুসলমানকে আমার দয়া দিয়ে খাওয়াই, আমি যেমন মুসলমানকেও দয়া দিই, ঠিক তেমনি ভাবে একজন কাফের মুশরিক বেঈমানকেও আমার দয়ার সাগরের ভিতরে রাখি। আমার দয়া দিয়া তাকেও একটু সুযোগ দিই, হয়তোবা সে বুঝবে, সে একদিন বুঝবে আমার মালিক আমাকে বারবার ছেড়ে দেয়, আমি অপরাধ করেছি, এরপরও আল্লাহ আমারে ধরে না, ছেড়ে দিচ্ছে, হয়তোবা বান্দা ফিরে আসতে পারে, আমি এই জন্য বান্দাকে একটু ছেড়ে দিই, ছাড় দিই। কিন্তু যখন বান্দাকে বারবার ছাড় দেওয়ার পরও যখন বান্দা বুঝে না, আমি তখন বান্দারে আযাব দিয়া গ্রেফতার করে নিই।
ফেরওয়ান আমার কাছে নিজেকে ছোট করে যখন আমার কাছে মাথা নত করে, দিনের বেলা নিজেকে খোদা দাবি করে, রাতের বেলা আমার কাছে সে আমাকে খোদা বলে স্বীকৃতি দেয়। আমি আল্লাহর এক নাম হলো রহমান, আমি দয়ার সাগর। যখন কোনো বান্দা হাজার হাজার নাফরমানি করে, আল্লাহকে আবার আল্লাহ বলে ডাক দে। আমাদের আল্লাহ বড় দয়াশীল। বান্দারি তুই একবার আল্লাহ বলে ডাক দিবি তো আমি সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই যে একজন সাহাবী পাখির ছোট্ট বাচ্চা নিয়া যখন রাসূলের কাছে যাচ্ছে, পাখির বাচ্চার মা মাথার উপরে আইসা বারবার ঠোকর দিতে চায়। বাচ্চাগুলো যখন পাখির বাচ্চা দেখবেন, বাচ্চা নিয়ে পলায় নিয়ে যান। পাখির কিন্তু মা বারবার ঘরে উপর দিয়া কেন জানো, বাচ্চার প্রতি মার একটা দয়া আছে না নাই? সারা রাত আমাদেরও সন্তান আছে না নাই? সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবারও চোখে ঘুম নাই, মারও চোখেও ঘুম নাই। টেনশন আর টেনশন। আমার সন্তান বুঝি কি হয়? এরে মুসলমান, একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের কত ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদের আল্লাহ বলে, এরে গোলাম, তুই তোর নফসের উপরে জুলুম করছ, কিন্তু এটা মনে করো না আমি আল্লাহ তোর নফসের উপরে জুলুম করছো থেকে তোরে আমি পাকড়াও করব না রে না। তুই হাজারবার নাফরমানি করছস, আমি আল্লাহর কাছে একটাবার সিজদা লাগাই দে, আমি আল্লাহ তোরে সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোন পাখির বাচ্চা চাদরের ভিতরে নিয়ে যখন সাহাবী নবী পয়গম্বরের কাছে গেছে, মাথার উপরে পাখির বাচ্চার মা ঠুকরায়া যায়। নবী পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবী তোমার কি চাদরের ভিতরে পাখির বাচ্চা? বলে হ্যাঁ। দেখছো নি এই বাচ্চাটাকে নেওয়ার জন্য মা কেমন ছটফট করছে? কত দয়া একটা পাখির, একটা অবলা জানোয়ার তার বাচ্চার প্রতি কত দয়া দেখছো? এই বাচ্চার চাইতে একটা বাচ্চার মা তার বাচ্চার প্রতি যতটা ভালোবাসা, এর চাইতে বেশি শত গুণ ভালোবাসেন কে? আমাদের আল্লাহ। এই জন্যই তো আল্লাহ ডাক দিয়ে কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরপরও কান্না থামায় নাই। আর আমরা মুসলমান নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি আবার ঘুষও খাই, নামাজও পড়ি বেপরদায় চলি কি চলি না? জবান খুলে বলি চলি কি চলি না? নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নামাজ হলো সব অশ্লীলতা থেকে আমাদের বাঁচায়, অথচ আমরা নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি আবার মিথ্যা কথাও কই, নামাজও পড়ি আবার সুদও খায়, নিজেকে আবার অনেক বড় পরহেজগার বানায়। মাঝে মাঝে কবিতাও কয়, পানির তলে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না।
এমন খাজা যার মুরিদ হলে নাকি নামাজ রোজাই লাগে না। এমন পীরকে পীর বলা যাবে? জবান খুলে বলেন, বলা যাবে? বলা যাবে না। এই নামাজ দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলেন, যখন মানুষ মারা যায় তখন ওই মানুষ পৃথিবী থেকে যাওয়ার সময় আর কাছে কিছুই নিয়ে যেতে পারে না। মানুষটা বড় অসহায় হয়ে থাকে। যেমন একটা বড় একটা নৌকা নিয়ে তুমি সমুদ্রের ভিতরে চলছো, হঠাৎ করে তরঙ্গ এসে তোমার নৌকাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তুমি একটা উত্তাল ঢের মধ্যে নদীর সমুদ্রের মাঝখানে এসে অসহায় হয়ে পড়ছ। এর চাইতে বড় অসহায় একজন কবরস্থানের মুর্দা, এর চাইতে অসহায় আর দুনিয়ার মধ্যে কেউ নেই। এরে ভাই, দুনিয়ার মধ্যে কত শিক্ষাই তো অর্জন করলাম, কিন্তু একটা মানুষ যখন মারা যায় এই শিক্ষার চাইতে বড় আর শিক্ষা দুনিয়াতে নাই। কত মা দুনিয়া থেকে চলে গেল, কত বাবা দুনিয়া থেকে চলে গেল, সন্তান রেখে গেল। কিন্তু কেমন একটা সন্তান রেখে গেল যে সন্তান জীবনও সূরা ফাতিহাও পড়তে পারে না। এমন একটা সন্তান রেখে গেল, মার জন্য দোয়া করতে পারে না। অথচ জানো এ মা দুনিয়াতে কত কষ্ট করছে। ওই যে একটা ঘটনা শুনছিলাম, একটা ডাক্তার ছিল, বহুত বড় একটা ডাক্তার। একটু দিলের কান্দা শোনার চেষ্টা করবেন মুরব্বী বাবারা। এ বাবা, একদিন আমি আপনিও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কিন্তু চলে যাব। এই দুনিয়াতে থাকার মতন শক্তি কিন্তু আমাদের আপনাদের আর কেউ কারো নাই। দুনিয়াতে বড় 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 রাজা বাদশাহ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। ওই দেখবে একজন মা, তার সন্তান হলো ডাক্তার। মা একেবারে গরিব, সন্তানকে নিজে না খাইয়া না পড়াইয়া, নিজে না খাইয়া সন্তানকে ডাক্তারে পড়াইছে। এই ডাক্তার একজন ধনাট্য বাবার একটা কন্যা সন্তানকে বিয়ে করছে। বিয়ে করার পর বাবাকে ভুলে গেল, মাকে ভুলে গেল। একদিন মা বাবা যখন তার শহরের বাড়িতে বেড়াইতে আসছে, মাকে ঘাট ধরে বের করে দিয়েছে, ঘাট ধরে বের করে দিয়েছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল, বাবাও বের হয়ে গেল। আর কোনোদিন সন্তানের কাছে আসে নাই। একটু দিলের কান দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। মার সন্তান চলে গেল, বাবার মা দুইজন চলে গেছে। সন্তান বড় লোকের মেয়েকে বিবাহ করছে। করার পর এই মার বাবাকে আর মা বাবা বলে পরিচয় দেয় না, কারণ মা বাবা বড়ই গরিব। আমাদের কত অনেক ইঞ্জিনিয়ার ভাইরা আছে, অনেক লেখাপড়া, অনেক বড় বড় ভাইরা আছে। বাবা রিক্সা চালায়, তাই বাবাকে বাবা বলে পরিচয় দেয় না, মাকে মা বলে পরিচয় দেয় না। অথচ এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। তুমি এমন সন্তান, ওই মা দুনিয়া থেকে চলে গেল, বাবা দুনিয়া থেকে চলে গেল। মার কবরের কাছে গিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ওই মার জন্য দোয়া করতে পারো না। অথচ তুমি সেই মা বাবার সম্পদ খাইতেছো, মা বাবার সম্পদ খাইতেছো, তুমি মা বাবার জন্য দোয়া করতে পারলা না। একটু চিন্তা করে দেখো, তোমার ওই মা বাবার জন্য তুমি দুনিয়া থেকে কি তোমার মার জন্য পাঠাই দিলা। মা চলে গেল, বাবা চলে গেল। বহুদিন পর খবর পাওয়া গেল সন্তান ডাক্তারটা বড় অসুস্থ হয়ে গেল। ডাক্তার হাসপাতালে বেডে পড়ে রয়েছে। মাকে খবরটা হলো, ও মা, তোমার সন্তান বেজায় অসুস্থ, হাসপাতালের বেডে কাতরায়। বাবার দিলে এত বড় আঘাত লাগছে। বাবা সন্তানের কথা শোনার পরও বাবার চোখে পানি ঝরে না। বাবার দিলে কতটা কষ্ট লাগলে বাবা এমনটা পাথর হয়ে যায়। আরে যুবক ভাই, এই বৃদ্ধ বাবারা একটু দিলের কান্দা বোঝার চেষ্টা করেন। আমরা এইখানে অনেক আছি মা হারা সন্তান,
বাবা হারা সন্তান। আজকে মা বাবার ভালোবাসা নিয়ে এই জায়গায় বসছি, আল্লাহর ভালোবাসা নিয়ে এই জায়গায় বসছি। গভীর অন্ধকার হয়ে যাবে, বাড়ির দিকে সবাই রওনা দিয়েছে। মার বাবার কানে খবর গেছে, মা কান্না করে আর বাবার কাছে গিয়ে বলে, স্বামী গো, আমার সন্তান বেজাইপুরি অসুস্থ, আমি দিলটা কেমন জানি লাগে, চলো আমার সন্তান একটু দেখে আসি। মার পিড়াপিড়িতে বাবা হাসপাতালে বেরিয়ে গেল। যাওয়ার পর দেখে সন্তান এমন একটা বিকট আওয়াজ দেয়। সন্তানের বিকট আওয়াজ শুনি মা ওই জায়গায় বেহুশ হয়ে গেছে। বাবা হাউ বাউ করে কান্না শুরু করছে, আয় রব্বুল আলামিন, আমার সন্তান বেজায় অসুস্থ, আমার সন্তানরে একটু ভালো করে দেন, ভালো করে দেন। সন্তান এতটাই অসুস্থ যে এক পর্যায়ে সন্তানের মা যখন হাতটা ওটা একটু দোয়া করছে, সঙ্গে সঙ্গে ওই সন্তানটা মৃত্যুবরণ করছে। এবার যখন মৃত্যুবরণ করলো, বাড়িতে টেলিফোন লাগানো হলো, এই তোমার বাবা মারা গেছে, কিছু টাকা নিয়ে আসো, কাফনের কাফন কিনতে হবে। এবার বাড়িতে যখন খবর দেওয়া হয়, বাড়ি থেকে কোনো টাকা দেয় না, অথচ অর্থ পয়সার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, টাকার কোনো অভাব নাই। এত বড় ডাক্তার, টাকার কোনো অভাব নাই। মার শাড়ির আঁচল কেটে সন্তানকে ঢেকে দেওয়া হলো, বাড়িতে নিয়ে যাওয়া হলো লাশটাকে। স্ত্রীকে ডাক্তারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, এরে ডাক্তারের বিবি, তোমার স্বামী মারা গেছে, একটু কাপড় দাও, কাফনের ব্যবস্থা করো। ডাক্তারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমরা মাওলানা সাহেবদের মুখ থেকে শুনছি, যখন মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, তখন সে নাপাক হয়। নাপাক মানুষকে কাপড় দেওয়ার মতন আমার বাড়িতে কোনো কাপড় নাই। কলার পাতা আছে, ওই জায়গায় কলার গাছ আছে, কলার গাছটা কাইটা নিয়ে আসো। কলার গাছের পাতা কাইটা নিয়ে এসে কলার গাছের পাতার উপর শুয়ে রাখা হলো। আরে মুসলমান, কিসের অহংকার করো, কিসের দেমাগ দেখাও? এই যখন তোমার নিঃশ্বাসটা পড়ে যাবে, তোমার এই শরীরের কাপড়টা কেটে 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 তোমাকে উলঙ্গ করে ফেলবে, তোমার শরীরের কাপড়গুলো খুলে ফেলবে, তোমার শরীরটাকে সুন্দর করে বোরের পাতা দিয়ে তোমাকে গোসল করানো হবে। জীবনে এমন গোসল করাবে, আর জীবনেও তুমি এমনটা গোসল আর জীবনও করতে পারবা না। তোমাকে এমন ভাবে গোসল করাই দিবে রে। এবার ওই ডাক্তারের যখন স্ত্রীকে ডাক দিয়ে বলা হলো, কাফনের দাফনের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করা হলো না। একটা ময়লা যুক্ত কাপড় দিয়া কাফনের ওই খাটনির উপরে বিছাই দেওয়া হলো। টাকায় পয়সা সব করে রইল, কিন্তু ডাক্তার আর দুনিয়াতে থাকার সুযোগ হলো না। এ মুসলমান, চক্ষুটা একটু বন্ধ করো, দেখো তোমার আশেপাশে কেউ নাই, অন্ধকার সেই কবরে তুমি কেমনে থাকবা, কি আমল নিয়ে তুমি চললা? ওই কবরে কিন্তু বড় ভয়ানক। আল্লাহ নবী বলেন, কবর রাউজাতু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার। এই কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের বাগান। এরে মুসলমানের সন্তান, একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করো। এই হাত একদিন তোমার হাসরের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। তুমি যে পা দিয়ে তুলতেছো, এই পা তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগুনি। একদিন তোমার বাবা তোমারে ভুলে যাবে, মা তোমারে ভুলে যাবে, ভাই তোমারে ভুলে যাবে। সেই হাসরের ময়দানে কেউ তোমার আপন থাকবে না। আল্লাহ তাআলা সেদিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই
নাফরমানের দল তোমরা পৃথক হয়ে যাও। এ মুসলমান, একটু চিন্তা করে দেখো, তুমি যদি তোমার বাবার কাছে অপরাধ করো, তোমার বাবার কাছে অপরাধ নিয়ে দাঁড়ানো যায় না। তোমার ভাইয়ের কাছে যদি অপরাধ করো, তুমি ভাইয়ের কাছে অপরাধ নিয়ে দাঁড়াইতে পারো না। এলে মুসলমান, এত অপরাধ করেছি জীবনে, সেই মাওলার কাছে কেমনে দাঁড়াবো? এলে মুসলমান, একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখো, তোমার এই সবুজ পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এই দুনিয়াতে থাকার মতন জায়গা না। তুমি যতই বড় বাহাদুর হও না কেন রে মুসলমান, এই দুনিয়াতে থাকতে পারবা না। তোমার চাইতে বড় রাজা বাদশাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরে মুসলমান, জানো এই দুনিয়াটা বড় স্বার্থপর। এই দুনিয়ার মতন স্বার্থপর আর কিছু নাই। এই দুনিয়াতে তুমি সব দিবা, এই দুনিয়া তোমারে কিছুই দিবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের পরের দিন, রোজার পরের দিন, ঈদের দিন সবাই জামাতে রওনা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজা আটকে দিয়া কান্নার কান্না। কিরে ওমর, কান্না করো কেন? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, তুমি কান্না করো কেন? কান্না করো কেন? বলে, আরে ভাই, দুনিয়াতে তোমরা সার্টিফিকেট পাইছো, এই জন্য আনন্দ করতে পারো, কিন্তু আমি ওমরের ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি কেমনে হাসবো, কেমনে আনন্দ করব? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা, তুমি বেশি বেশি করে কাঁদো আর অল্প হাসো। হাসলে দিলটা মরে যায়, হাসলে দিল মরে যায়, হাসলে দিল মরে যায়। ওই দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত আর আসে না। যেই বান্দা বেশি বেশি কাঁদবে, ওই দিলটা পবিত্র হয়ে যায়, ওই দিলের ভিতরে আল্লাহ থাকে, ওই দিলের ভিতরে আল্লাহ থাকে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি দুনিয়াতে মালিককে যদি নিজের উকিল বানায় নিয়ে যাইতে পারো, ওই কবরে ঢুকবা তো আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। এরে আল্লাহর গোলাম, চক্ষুটা বন্ধ করে দেখো, যার জন্য তুমি এত কিছু করলা, যাদের জন্য এত কিছু করলা, হারাম হালাল কিছুই মানলা না, রাতের ঘুম হারাম করলা, নিজের জন্য কোনো কিছুই করো নাই। ওই সন্তান তুমি যখন লাশ হয়ে যাবা, তোমাকে ঘর থেকে বের করে দিবে আর বলবে, কই আমার বাবাকে বের করে দাও, বাবাকে রাখবো না, বাবাকে রাখবো না। আজকে 2 মাস আগে আমার মুসল্লি একজন মারা গেল। আমার নিজের মসজিদের ঘটনা, ভালো করে বুঝছেন, আমার নিজের মসজিদের ঘটনা। মুসল্লি একজন মারা গেছে। রাত 12টার সময় আমার ফোন করে কয়ে, হুজুর একটু মসজিদের গেটের দরজাটা দেন। আমি বললাম মুয়াজ্জিম সাহেবের কাছে আছে, মুয়াজ্জিম সাহেবের কাছে আছে। মুয়াজ্জিম সাহেবরে ডাক দিয়ে কয়ে, হুজুর আপনি একটু আসেন। আসছে। আমি বললাম, বাবা কি হয়েছে? কয়ে, বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে। তো বাবা মরছে, শীতের দিন একটু ঘরের ভিতরে রাখো, সকাল হইলেই বের করো। ওই না না বাবার এই ঘরের ভিতরে রাখা যাবে না। যেই সন্তানের জন্য তুমি হালাল হারাম সব কিছু খাইছ, ওই সন্তান তুমি শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পয়লা ফলাইছে, তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। নাম আব্দুল কুদ্দুস ছিল, লাশে পরিবর্তন হয়ে গেল। তোমার সন্তান যার জন্য তুমি রক্ত পানি কইরা, ঈদের দিনও কোনোদিন তুমি নতুন পোশাক পরো নাই, ওই সন্তান তুমি যখন নিঃশ্বাসটা বন্ধ করছ, সাথে 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 তোমার ওই খাটনি, যে খাটনিকে জীবনও আমরা দাওয়াত দিই নাই, দিছেন? খাটনিরে, মসজিদের খাটনিরে আপনারা দাওয়াত দিছেন কখনো? যে মসজিদের খাটনি কখনো দাওয়াত দেওয়া হয় না, ওই মসজিদের খাটনি বিনা দাওয়াতে আপনার ঘরে চলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। ওই খাটনিটা আপনার ঘরে চলে যাবে। আপনাকে সুন্দর করে কাপড় দিয়া পেছায়া আপনার এই সুন্দর প্যাকেট কইরা আপনারে রেখে দিবি।
আর মানুষেরা আসবেই বলবে কই লাশ কই, আপনার নাম ধরে আর কেউ ডাকবে না জীবনে। আপনার সন্তান চিরনিদ্রা চিরদিনের জন্য আপনার জানাজা পড়াইয়া 3.5 হাত মাটির ভিতরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনাকে মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাবে। কিন্তু একদিন 2 দিন 3 দিন পর আপনার সন্তান আপনার জন্য হয়তোবা মসজিদে গিয়া 10 আর 20 টাকা দিয়ে মিলাদ পড়াই নেবে। এরপরে 40-এ যেটা বেদাত, কোনোদিন জায়েজ নয়, এমন একটা খাবার খাওয়াই আপনার চিরদিনের জন্য আর আপনার কবরের কাছেও আসবে না। এমন সন্তান রেখে গেলে যে সন্তান তোমার জন্য দোয়া করতে পারে না। অথচ আল্লাহ রাসূল বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যখন মানুষ মারা যায় তখন বান্দার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু বান্দা যদি দুনিয়াতে 3টা কাজ করে যায়, ওই বান্দার জন্য কবরে শুয়ে থেকেও জান্নাতের আওয়াজ পায়। আল্লাহ তাআলা তার আমলনামায় জান্নাতের সওয়াব লিখে দেয়, পয়সা থেকেও সওয়াব পায়। 1 নম্বর ইল্লা সাদাকাতিন জারিয়াতিন, তুমি যদি দুনিয়াতে সদকা দান সদকা করে যাও, দান সদকা যদি করে যাও, আল্লাহ তাআলা তোমার দান সদকা করার বরকতে আল্লাহ তাআলা তোমার কবরে শুয়া শুয়া তুমি সওয়াব পাইতে পারবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ নবী বলেন আও ইলমুন, এমন একটা ইলম অর্জন করেছো যে ইলম তোমাকে হাসর পর্যন্ত তোমাকে বাঁচায় দিবে। আমাদের তো সকলের উপরে কোরআন পড়া ফরজ, ঠিক কেন কর? কিন্তু কোরআন কয়জন পড়তে জানি? কোরআন পড়তে জানি কয়জন? অথচ এই কোরআন পড়া আমাদের জন্য ফরজ। কোরআন পড়তে জানি না, জীবনে কোরআন শেখার জন্য কারো কাছে যাইও না। অথচ নামাজ পড়তেছি, নামাজ পড়ার জন্য শর্ত হলো প্রথম কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে হবে। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত শুদ্ধ তো করতে পারি না, কোরআন শেখার জন্য যাইও না। এই কোরআন আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এই কোরআন আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন তো এই কোরআন কার নাজিল? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, সংরক্ষণকারীও হলেন আল্লাহ। ও ভাই, এই পৃথিবী থেকে যখন তুমি আর আমি বিদায় নিয়ে চলে যাব, যদি 3টা আমল যদি করে যেতে পারি, তাহলে আমরা কবরে শুয়ে থেকেও আল্লাহ তাআলা আমাদের সওয়াব দিবেন। 1 নম্বর হলেন সদকাতুল জারিয়া, আমি আর আপনি যদি দান সদকা করে যেতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, যদি আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আল্লাহর রাস্তায় যদি আল্লাহর দেওয়া সম্পদ যদি ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দা কবরে যাবে তো যাবে, সাথে সাথে তার কবরে যাওয়ার পরেও তার আমলনামায় আল্লাহ তাআলা এই দানের বদলতে সওয়াব পৌঁছাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দান সদকা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সব পারি, আমরা কি সব করতে পারি, কিন্তু দান সদকা করতে পারি না। ওই যে এক জাদুকর ভেড়ার গোস্ত খাইতে খুব পছন্দ করে। কি করে? ভেড়ার গোস্ত খাইতে খুব পছন্দ করে। প্রত্যেকদিন ভেড়াকে জবে করে একটা করে খায়। এখন সব ভেড়ারা এখন চিন্তা করছে এইভাবে তো আর জীবন দেওয়া যায় না। সব ভেড়া চিন্তা ফিকির করছে, মিটিং করছে, কইরা সব বাগানের দিকে জঙ্গলের দিকে চলে গেছে। জিজ্ঞাসা তখন এরপরে এখন জাদুকরের মাথা খারাপ, হায় হায় এখন ভেড়ার গোস্ত কই পাই? ও ভেড়ারে তালাশ করা শুরু করছে। ভেড়া তালাশ শুরু করতে করতে দেখে জঙ্গলের ভিতরে সব ভেড়া এক জায়গায় হইয়া মিটিং করতেছে। এখন এই জাদুকর গিয়ে বলতেছে, এই ভেড়ার দল, তোরা চলে আসছিস কেন? ভাই আপনি যেইভাবে আমাদেরকে খাওয়া শুরু করছেন থাকা যায় না, যেইভাবে 16-17 বছর জুলুম করছেন এইভাবে থাকা যায় না। তো এইবার পাগল, আমি তো শুধু ভেড়াকে খাই, কাক খাই, ভেড়া খাই, তোমরা তো ভেড়া না, তোমরা হলে বাঘ। তুমি ভেড়া খাই। ভেড়াদেরকে বুঝাই দিছে
এখন ভেড়া চিন্তা করতেছে, ও হো তাই তো, জাদুকর না শুধু ভেড়া খায়, আমি তো মানুষ, আমি তো গাধা, আমি তো বাঘ, আমি তো সিংহ, আমাকে তো জাদুকর খাবে না। সবাই জাদুকর পিছন পিছন আবার তার বাড়িতে আসছে, প্রত্যেকদিন আবার জবাই করা শুরু করছে। এখন ভেড়া একে অপরকে জিজ্ঞেস করে, এই আজকে তো খাইলো একজনকে, ও ভেড়া ছিল। কি ছিল? কথা কয় না। কি ছিল? আওয়াজ করে এখন কি ছিল? ও তো ভেড়া ছিল, এই জন্য ওরে খাইছে। আমি তো মানুষ, আমারে খাবে না। আমি গাধা, আমারে খাবে না। তো আমাদের অবস্থাটা হয়েছে এইরকম, আমাদেরকে সবাই আমাদেরকে বুঝাইছে, খবরদার এই সম্পদ কিন্তু খরচ করা হবে না। সম্পদ যত ঘরের ভিতরে বকলের সিপাই রাখবি তত বরকত বাড়বে। এইভাবে আমাদেরকে বুঝাই দিচ্ছে। আমরা সব টাকার পিছনে ছুটতেছি, কিন্তু টাকা আমাকে ছেড়ে ঠিক আরেকজনের কাছে যাইতেছে। কি টাকা কি আমার কাছে আছে? আপনি যে সম্পদ অর্জন করতেছেন, আপনি যদি মারা যান, সম্পদ কি আপনার সাথে যাবে না থাকবে? কথা বলেন, থাকবে না যাবে? থাকবে। আপনার সম্পদ পাবে কে? আপনার সন্তানরা। আপনার বাবা ওই সম্পদের মালিক 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 বলে চলে গেল, আপনার দাদাও কিন্তু ওই সম্পদের মালিক 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 বলে বলে চলে গেছে। বাবা চলে গেল, দাদাও চলে গেল, সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে। এই সম্পদ কিন্তু কেউ নিয়ে যাইতে পারে না। কিন্তু কি সম্পদ থেকে তুমি যদি কিছু নিয়ে যাইতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে যাইতে হবে। এই জন্য মুসলমান, এই জায়গার মধ্যে অনেকের মা হারা সন্তান আছেন, বাবা হারা সন্তান আছেন। মা হারা সন্তান আছেন, বাবা হারা সন্তান আছেন। মার প্রতি কি তোমার দয়া নাই? ওই মা অন্ধকার কবরে শুয়া শুয়া আজকে তোমাদের দিকে তাকায় রইছে। আমার সন্তান আজকে আমার জন্য 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দান করবে, আর আমি ওই 1000 আর 5000, 100, 200, 300 টাকার বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমাকে এই কবরের ভিতরে মাফ করে দিবে। এর সন্তান মুখারাম হইস না, আমি তোর জন্য 10টা মাস তোকে আমার গর্ভের ভিতরে রাখছি, আমার রক্ত পানি করে তোরে খাওয়াইছি, আমার স্তনে দুধ তোরে খাওয়াইছি। কোনোদিন তোর কাছ থেকে আমি 1 টাকাও চাই নাই। তোরে 10 মাস আমার পেটের ভিতরে রাখছি, বের করছি, এরপরও তোর কাছ থেকে 1 টাকাও চাই নাই। কিন্তু সন্তান, আমি কবর জগতে বড় বেজায় সাপের কামড়ে আছি, আমি কবরে বড় ভয়ানক অবস্থায় আছি, তোর দিকে তাকায় রয়েছি। এই স্থল কবরস্থান ঘাটে মাহফিল হবে, তুই আমার জন্য এই মাহফিলের কিছু দান করবি তো আমার আল্লাহ এই মাহফিলের বরকতে আমাকে দান করার কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। এনে মুসলমান, এই জন্য বাবা মার জন্য দান সৎকার করতে হয়। দান সৎকার করলে বাবা মা কবরে শুয়ে শুয়ে আমলের ভিতরে সওয়াব লেখা হয়। 2 নম্বরে, তুমি যদি কোরআন হাফেজ হও, তুমি যত তেলাওয়াত করবা তত তোমার বাবা মা ওই কবরে শুয়ে শুয়ে আমল পাবে, সওয়াব পাবে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির ঘটনা পড়লাম। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম, একজন আল্লাহর ওলিকে আমি স্বপ্নে দেখলাম, জান্নাতের ভিতরে সবাই কি যেন কুড়ায়, জান্নাতের পাশে একটা ফাঁকা ময়দান আছে, ফাঁকা ময়দানে কি যেন কুড়ায়, আর একজন বান্দা শুয়ে 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 ঘুম পারে। আমি জিজ্ঞাসা করলাম, আরে আল্লাহর গোলাম, বলো তুমি কেন শুয়ে শুয়ে ঘুমাও? তোমার কি কোনো কিছু হারায় নাই? ওই বান্দা ডাক দিয়ে বলে, ও গো হযরত, জানেন আমি অমুক এলাকার ভিতরে আমার একজন হাফেজ সাহেব সন্তান আছে, অমুক এলাকার ভিতরে তার মিষ্টির দোকান আছে, ওই সন্তান প্রত্যেকদিন
করে বিসমিল্লাহ বলে দোকানের শাটারটা খুইলা বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করে আর বৃষ্টি বেচা শুরু করে। মাগরিব হতে হতে যখন কোরআন খতম দিয়ে দেয় আর আমার জন্য বক্সায় দেয়, আমি এইখানে বৈশা বৈশা কোরআনের সওয়াব পাই। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান, আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা করেছে দান। আয় আল্লাহ, আমার বড় মহব্বতের মামা, ছোট্টবেলা থেকে সেই মামার অনেক বড় অনেকবার আইসক্রিম খাইছি, মামারা অনেক আইসক্রিম খাওয়াইছে, অনেক বড় মহব্বতের মানুষ, আমাকে খুব ভালোবাসে। আল্লাহ গো, তোমার ওই বান্দা 100 টাকা করেছে দান, কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। আয় রব্বুল আলামিন, তার সমস্ত পেরেশানি দূর করে দেন। মোতালেব কাশীনগর 100 টাকা দিয়েছে, তার বাবা খুবই অসুস্থ, তার জন্য দোয়া করুন। আয় রব্বুল আলামিন, মোতালেব চাচা তার বাবা অসুস্থ, রে আল্লাহ কাশীনগর বাড়ি। আয় আল্লাহ 100 টাকা দান করেছে, বাবা বড় অসুস্থ। মালিক তুমি তো শেফায়ে কামেলা আদেলা দান করনে ওয়ালা, তুমি তো রোগ দেনে ওয়ালা, তুমি সুস্থ করনে ওয়ালা। আয় রব্বুল আলামিন, যেইখানে পৃথিবীর সব ডাক্তারের চিকিৎসা বিফলে যায়, আয় আল্লাহ তোমার চিকিৎসা, তোমার দয়া যদি থাকে, ওই বান্দা কখনো অসুস্থ হতে পারে না, সুস্থ হয়ে যাবে। রব্বুল আলামিন তাকে তুমি সুস্থতা দান করো। এবার ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমি দেখলাম ওই আল্লাহর বান্দাকে দেখলাম ঘুমায়। আমি তারে জিজ্ঞাসা করলাম, এরে আল্লাহর গোলাম, তুমি এইভাবে ঘুমাও কেন? আর ওই বান্দারা কি কুরায়? বলে, ওই বান্দাদেরকে দুনিয়া থেকে দেওয়ার মতন কেউ নাই। দুনিয়ার আনাচে কানাচে থেকে মৌলবীরা যারা যেখান থেকে দোয়া করে, ওই বান্দাদের আমল নামায় আল্লাহ কিছু সওয়াব দেয়। আর আমার এক বান্দা, আমার এক আল্লাহ আমারে একটা সন্তান দিয়েছে, সেই সন্তানটা কোরআনের হাফেজ। ওই সন্তান অমুক এলাকার ভিতরে মিষ্টির দোকান করি, সেই কোরআন তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত কোরআন খতম দেয়। আর আমি বাবার জন্য কোরআন বক্সায় দেয়। আল্লাহ তাআলা ওই কোরআনের বরকতে আমাকে আমল নামায়, আমার আমল নামায় সওয়াব দেয়। আমি বৈশা বৈশা সওয়াব নেই। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি বলেন, পূর্ণ 1 মাস পর আমি আবার স্বপ্নে যুগে দেখলাম ওই বান্দাও কেমন যেন কুরাই। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই তুমি কি কুরাও? বলে, ও আল্লাহর গোলাম, জানো আজকে আমার সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আসছে, আমাকে সওয়াব দেওয়ার মতন আর কেউ নাই। আমার দুনিয়াতে বড় আমি অসহায়, আমাকে নেকি দেওয়ার মতন আর কেউ নাই, আমাকে আর কেউ নাই। আজকেও আমি তাদের সাথে শামিল হয়ে গেলাম কিছু নেকি খোঁজার জন্য। এ মুসলমান, যদি নেককার সন্তান যদি রেখে যাইতে পারো, তাহলে কবরে শুয়ে থেকেও তুমি জান্নাত পাইতে পারো। আর যদি বদকার রেখে যাও, যেমন নেককার সন্তান পাইলে তুমি তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারবা, তেমন ঠিক তেমনি ভাবে তোমার যদি সন্তান যদি বদকার হয়, তাহলে কিন্তু কবরটা বড় ভয়ানক হয়ে যাবে। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, ওগো আল্লাহর রাসূল, বলেন আমাদের বাবা মা মারা যাওয়ার পর আমাদের উপর অসন্তুষ্টি হইয়া যদি মারা যায়। কি বললাম? এই ভালো করে বোঝেন, আমাদের মা বাবা যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যদি মারা যায়, তাহলে এই বাবা মাকে মৃত্যুবরণ করার পর কিভাবে খুশি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা পদ্ধতি শিখাই দিয়েছেন। কয়টা পদ্ধতি? কয়টা? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফে তিরমিজি শরীফের ভিতরে আসছে হাদিস,
আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে সমস্ত মা বাবা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে মারা যায়, তাদেরকে খুশি করার পদ্ধতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলে, তুমি নেককার হয়ে যাও। তুমি যদি নেক কাজ করো তাহলে ওই কবরে তোমার বাবা মা খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সন্তান যদি নেক কাজ করে, কি করে? কি করে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি করে? কথা কয় না। সন্তান যদি নেক কাজ করে দুনিয়াতে, তাহলে বাবা মা কবরে শুয়ে থেকেও খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ নবী পয়গম্বর বললেন, যদি বাবা মার যে আত্মীয় স্বজনগুলো আছে তাদের সাথে যদি সুসম্পর্ক তৈরি করে রাখতে পারো, ওই বাবা মার আত্মীয় স্বজনদের সাথে যদি তুমি ভালো আচরণ করো, আল্লাহ নবী পয়গম্বর বলেন তোমার বাবা মা কবরে থেকেও খুশি হয়ে যায়। তোমার বাবা মা ওই কবরে থেকেও খুশি হয়ে যায়। অথচ আমাদের ভিতরে কি আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে? আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, ভাই বোনের সাথে দ্বন্দ্ব, সম্পদ নিয়ে 1 বিঘা জমি নিয়ে কত মারামারি, কত কাটাকাটি, হানাহানি, সন্তান বাপকে জেলখানায় পাঠাই দিছে। এমনও ঘটনা শোনা যায় যে বাবা সন্তান বাবার চোখ পর্যন্ত উঠায় নিছে। সম্পদের কারণে সন্তান বাবার চোখ পর্যন্ত উঠায় নিছে। কি সুসন্তান! যে সন্তান বাবার চোখ উঠায় নেয় 1 বিঘা জমির জন্য। এই সন্তান যদি দুনিয়াতে রাইখা যদি মইরে যান, তাহলে মনে হয় মরার সাথে সাথে জান্নাত। কথা কয় না, মরার সাথে সাথে জান্নাত না? আল্লাহ হবে রাইখে আসছো তো একটা পাঁঠা রাইখে আসছো, ও তোকেও জ্বালাইছে, এলাকা তো বাইসে আছে, ও এলাকার মানুষটাকে এগুলোও জ্বালাইতেছে। তো এই সন্তান যত খারাপ কাজ করবে, তুমি কবরে শুয়ে শুয়ে তার একটা করে বাঁশ খাও। আল্লাহ নবী পয়গম্বর বলেন, যদি তোমার বাবা মাকে খুশি রাখতে চাও, তাহলে তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে, বাবা মার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখো। যদি তোমার বাবা মার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে পারো, তাহলে তোমার বাবা মা ওই কবরে থেকেও খুশি হয়ে যায়। 3 নম্বর, আল্লাহ নবী পয়গম্বর বলেন, যদি তোমার বাবা মার জন্য যদি তুমি দুনিয়াতে বেঁচে থাকতে যদি দান সৎকার করে যেতে পারো, তাহলে তোমার বাবা মা ওই কবরে থেকেও খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। বাবা মার সাথে যদি সুসম্পর্ক রাখতে পারো, তাহলে দুনিয়াতে তোমার জন্য জান্নাত। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। এই দুনিয়াতে তুমি যদি তোমার বাবা মাকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ নবী পয়গম্বর বলেন, বাবা মার দিকে তুমি যদি একটা নেক নজর দাও, তুমি দুনিয়াতে কবুল হজের সওয়াব পাবা। বাবা মার দিকে তাকাইলে যেমন সওয়াব, বাবা মার সাথে বেয়াদবি করলেও তেমন বা আল্লাহর আযাব আর গজব আসে। এই দুনিয়াতে কত ঘটনা দেখলাম, বাবা মার সাথে বেয়াদবি করার কারণে, বাবা মার সাথে বেয়াদবি করার কারণে কত সন্তান নষ্ট হয়ে গেল, কত সন্তান প্যারালাইসিস হয়ে পড়ে গেছে। আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি দুনিয়াতে কান্না করে বাবা মার জন্য কান্না করতে পারো, কবরের কাছে গিয়ে যদি কান্না করে 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 বাবা মার জন্য চোখের পানি ফেলাইতে পারো, তাহলে ওই বাবা মার চোখের পানি ফেলানোর কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বাবা মার জাহান্নামের বন্ধ করে দেয় আযাব।